যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেট করতে হবে। তো রিভ্যালিডেট সম্পূর্ণ অনলাইন প্রসেস চালু হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের ওবিসি সার্টিফিকেট দিয়ে যদি কোনো অ্যাডমিশন বা কোনো ভোকেশনাল অ্যাডমিশন বা কলেজের অ্যাডমিশন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের ওই অ্যাডমিশনের কারেকশন করতে হবে। সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন শো করবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং এর নোটিশ আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি ওবিসি সার্টিফিকেট দিয়ে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিড করে পুনরায় আপনাদের অ্যাপ্লিকেশন রিসাবমিট করতে হবে। তো আপনারা তো কাদের কাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, ভিডিওটি স্কিপ না করে। এবং আমাদের চ্যানেলে আমরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সমস্ত ক্যান্ডিডেটের ওবিসি সার্টিফিকেট 15/8/2024 তারিখের আগে ইস্যু হয়েছে, অর্থাৎ 15/8/2024 আগে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে রিভ্যালিডেট করতে হবে। 15/8/2024 পরে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো রিভ্যালিডেট করার প্রয়োজন নেই। তো আপনারা আপনাদের ওবিসি সার্টিফিকেটে ইস্যু ডেটটা দেখে নেবেন। ইস্যু ডেট যদি 15/8/2024 তারিখের পূর্বে অর্থাৎ আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেট করতে হবে। এটা আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ তার প্রসেসটা সম্পূর্ণ দেখাবো। তো আপনারা সর্বপ্রথম কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট, এই লিঙ্কটি ওপেন করবেন, কাস্ট সার্টিফিকেট www.gov.in। এই লিঙ্ক ওপেন করার পর দেখুন এখানে আপনাদেরকে একটা নোটিশ শো করবে। এখানে নোটিশে দেখুন বলা আছে আপনাদের ওবিসি যে লিস্ট, সেই লিস্টে এখানে দেখতে পাবেন। লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ওবিসি লিস্ট এসে যাবে। এখান থেকে কিছু ওবিসি সাবকাস্টের পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ এ থেকে বি করা হয়েছে বা বি থেকে এ করা হয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের সাবকাস্ট, সেই সাবকাস্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা এখানে লিস্টতে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর পুনরায় আপনারা পোর্টালে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আছে ওবিসি, যে নতুন একটা অপশন আছে, এই ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লাই ফর ওবিসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এসে যাওয়ার পর এখানে দেখুন প্রথমে বলা আছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিবেন। দেওয়ার পর ইস্যু ডেটটা দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা কাস্ট সার্টিফিকেট ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিবেন। দেওয়ার পর ইস্যু ডেট দিয়ে এখানে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট দেখবেন বাঁ দিকে উপরের দিকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে এবং ডান দিকে ইস্যু ডেট দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো আপনাদের যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে ডিজিটাল নাম্বার পাবেন। যদি আপনাদের ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়াল থেকে ডিজিটাল সার্টিফিকেট বের করতে হবে। পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আপনারা বের করে নিতে পারবেন। এই প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। যদি আপনাদের ম্যানুয়াল থেকে থাকে তাহলে আপনারা ওবিসি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে এখানে যাওয়ার পর এখানে এসসি এসটি ওবিসি যাবেন। যাওয়ার পর এখানে চেক সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। চেক সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এখানে আপনাদের ওল্ড সার্টিফিকেটের জায়গায় ম্যানুয়াল সার্টিফিকেটটা দিবেন। ডেট ইস্যু ইয়ারটা সিলেক্ট করবেন, ইস্যু অথরিটিটা সিলেক্ট করবেন। এছাড়াও আপনার নাম বা ডেট অফ ইস্যু দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের ম্যানুয়াল সার্টিফিকেট থেকে যে ডিজিটাল নাম্বার জেনারেট হবে সেই ডিজিটাল নাম্বারটা এখানে আপনার শো করে যাবে। তো এখানে ডিজিটাল নাম্বারটা শো করে যাওয়ার পর আপনারা সেই ডিজিটাল নাম্বারটা এখানে সার্টিফিকেট নাম্বারের জায়গায় দিবেন, ইস্যু ডেটটা দিবেন যদি আপনাদের ম্যানুয়াল থেকে থাকে। আর যদি আপনাদের সার্টিফিকেট ডিজিটাল থেকে থাকে সরাসরি ডিজিটাল নাম্বার এবং ইস্যু ডেটটা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার ডিটেলসটা অটোমেটিক ফেচ হয়ে যাবে। এখান থেকে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক এসে যাবে। গ্রাম পঞ্চায়েতটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন আপনার ওবিসি এ না বি সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, এবং কমিউনিটি কাস্ট বা সাবকাস্টটা এখানে এসে যাচ্ছে, এবং নামটাও অটোমেটিক আসছে, বাবার নাম, মোবাইল নাম্বার, এগুলো অটোমেটিক আপনাদের সার্টিফিকেট ভেরিফাই হয়ে এসে যাবে। এটা আপনাদের কিছু করতে হবে না। এবং স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড, একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এখানে এপিক কার্ড বা ভোটার কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনারা এখানে দিবেন। এছাড়াও আপনারা এখানে রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করে খাদ্যসাথী কার্ড নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর ডেট অফ বার্থটা দেখবেন অটোমেটিক এসে যাচ্ছে কার্ড থেকে। এসে যাওয়ার পর প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল করা আছে। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পুলিশ স্টেশন এসে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটা, ভিলেজ বা টাউনের বা গ্রামের নামটা এখানে আপনারা লিখে দেবেন। 9 নম্বরে ইন্ডিয়ান এখানে করা থাকছে ন্যাশনালিটি,
রিলিজিয়ন বা ধর্মটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, এবার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর দেখুন দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টস বলতে প্রথমে হচ্ছে ইনকাম সার্টিফিকেট, এখানে আপনাকে ব্রাউজে ক্লিক করে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। তারপর দেখুন 13 নম্বর আছে অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে আবেদনকারীর একটা ফটো আপলোড করবেন। আপলোড করার পর দেখুন এখানে বলা আছে আপনাদের প্যারেন্ট সার্ভিস ডিটেলস, অর্থাৎ কি থেকে ইনকাম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা ড্রপ ডাউনে সিলেক্ট করবেন কি ধরনের ইনকাম সোর্স, সেটা এখান থেকে সিলেক্ট করবেন, না থেকে থাকলে নান অফ করে দেবেন। এবং বাবা এবং ডান দিকে মায়ের আছে, মায়ের ডিটেলসটাও এখানে ইনকামটা দিয়ে দেবেন, কিছু ইনকাম না থাকলে নান করে দেবেন। ইনকাম ডিটেলসটা দেওয়ার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস, এগ্রিকালচারাল ল্যান্ডের যদি কিছু ডিটেলস থাকে সেখানে দেবেন। লোকেশন ফটো কোন মৌজাতে আপনাদের চাষযোগ্য জমি আছে দিবেন এবং সেটা সাইজ দিবেন এবং কত এরিয়া আছে সেই ডিটেলসটা এখানে আপনারা বসিয়ে দেবেন। যেভাবে আপনারা ওবিসি অ্যাপ্লাই করতেন সেই ডিটেলসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন ইনকাম সোর্স, এখানে ইনকাম সোর্স যে সোর্স থেকে আপনাদের ইনকাম সেই সোর্সের জায়গায় ইনকাম দিয়ে দেবেন। স্যালারি থেকে হলে স্যালারি দিবেন, আদার সোর্স থেকে আদার সোর্স বা এগ্রিকালচার ল্যান্ড থেকে হলে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে কতগুলো অপশন আছে দেখুন, ট্যাক্স পেয়ার হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন, এগুলো করে নেবেন। করে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের ওবিসি যে রিভ্যালিডেশন সেই রিভ্যালিডেটের জন্য অ্যাপ্লাই সাবমিট হয়ে যাবে এবং আপনাদের ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেট হয়ে যাবে। তো এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করে দিতে পারবেন। অর্থাৎ 15/8/2024 পূর্বে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলিকে রিভ্যালিডেট করতে হবে এবং কিছু ওবিসি সাবকাস্ট ওবিসি এ থেকে বি বা বি থেকে এ হয়েছে সেগুলোকেও রিভ্যালিডেট করতে হবে। এইভাবে আপনারা অনলাইনে রিভ্যালিডেট করে নেবেন এবং আপনাদের যদি ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সর্বপ্রথম আপনাদের ম্যানুয়াল সার্টিফিকেটটাকে চেক সার্টিফিকেটের মাধ্যমে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা বের করতে হবে, তারপরে আপনারা রিভ্যালিডেট করে নেবেন। তো এই পোর্টালটি খুবই সার্ভার ইস্যু দেখা দিচ্ছে, তো আপনারা বারবার ট্রাই করবেন। ট্রাই করার পর আপনাদের পোর্টালটি ওপেন হবে। অনেক ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেনের সময় বিভিন্ন রকম এরর আসছে, তো সেটা আপনারা পরবর্তী সময় ট্রাই করবেন। এছাড়াও আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে ভেরিফাই করার পর অনেকের নাম বা ডিটেলস সহজে আসছে না, সেজন্য আপনারা সেটা ট্রাই করতে থাকবেন। অর্থাৎ আপনাদের এই পোর্টালে নতুন সিস্টেম আসার জন্য পোর্টালটি কিছুটা প্রবলেম হচ্ছে, সেই জন্য পরবর্তী সময় আপনারা এই সমস্যার সমাধান হয়ে গেলে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এখন আপনারা যদি আপনাদের এরর বা ডিটেলস না এসে থাকে সেক্ষেত্রে আপনারা কিছু টাইম অন্তর অন্তর ট্রাই করতে থাকবেন, দেখবেন অটোমেটিক কিছুক্ষণ পর আপনার সেই ডিটেলসটা শো করে যাবে। আপনার ডিটেলসটা শো করে যাওয়ার পর আপনি সেটা রিভ্যালিডেটের জন্য সাবমিট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।